আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়টি থেকে ৭৮ পৃষ্ঠার এই কাজগুলোর সমাধান দেখব। শিক্ষার্থীরা, তার আগে তোমরা উপরের এই পড়াগুলো নিজেরা পড়ে নিবে, তাহলে তোমরা এই কাজগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমাদেরকে কয়েকটি প্রশ্ন করা হয়েছে। এখানে প্রথম প্রশ্নটি হলো, আগে বনের গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গের সংখ্যা এবং বৃষ্টি আর নদীর পানির পরিমাণ কেমন ছিল। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, এখন বনের গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গের সংখ্যা এবং বৃষ্টি আর নদীর পানির পরিমাণ কেমন আছে। আর তৃতীয় প্রশ্নটি হলো, কেনই বা এসব কমে গেল, অর্থাৎ কেনই বা বনের গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গের সংখ্যা এবং বৃষ্টি আর নদীর পরিমাণ কমে গেল। আর সবশেষ প্রশ্নটি হলো, কি করলে আবার বনের গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গের সংখ্যা এবং বৃষ্টি আর নদীর পানির পরিমাণ বেড়ে যাবে। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর নমুনা সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই চলো আমরা দেখে নিই, আগে বনের গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গের সংখ্যা এবং বৃষ্টি আর নদীর পানির পরিমাণ যেমন ছিল। আগের দিনে বন জঙ্গলে প্রচুর পরিমাণে নানা প্রজাতির গাছপালা ছিল। পশু পাখি ও কীটপতঙ্গের সংখ্যাও অনেক বেশি ছিল, যার মধ্যে থেকে অনেক পশু পাখি ও কীটপতঙ্গ এখন আর দেখা যায় না। আগের দিনে প্রচুর পরিমাণে বৃষ্টি হতো, আর এই বৃষ্টির দিনে নদীতে পানি থই থই করত। বাড়ির আঙিনা, ফসলের মাঠ, রাস্তাঘাট প্রভৃতি পানিতে তলিয়ে যেত। এবার চলো আমরা দেখে নিই, এখন বনের গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গের সংখ্যা এবং বৃষ্টি আর নদীর পানির পরিমাণ কেমন আছে। বর্তমান সময়ে আগের মতো বনে গাছপালা দেখা যায় না। মানুষ নানা প্রয়োজনে বনের গাছ কেটে বন উজাড় করে ফেলছে। দিন দিন বনের আয়তন কমে আসছে। বন কমে যাওয়ার সাথে সাথে পশু পাখি ও কীটপতঙ্গের সংখ্যাও কমে আসছে। আগের দিনে যেসব পশু পাখি, কীটপতঙ্গ দেখা যেত, তার মধ্যে অনেক ধরনের পশু পাখি, কীটপতঙ্গ এখন আর দেখা যায় না, যেমন নীলগাই, স্লথ ভালুক ইত্যাদি। আগের দিনের তুলনায় এখন বৃষ্টি আর নদীর পানির পরিমাণ কমে গেছে। আগের দিনে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হতো, বাড়ির আঙিনায় পানি থই থই করত, কিন্তু বর্তমান সময়ে আগের দিনের মতো এত বেশি বৃষ্টিপাত হয় না, ফলে নদীর পানির পরিমাণও কমে গেছে। এবার চলো আমরা দেখে নেই, কেনই বা এসব কমে গেল। জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের নতুন নতুন ঘরবাড়ি তৈরির প্রয়োজন পড়ে যায়, আর এসব ঘরবাড়ি তৈরিতে কাঠের ব্যবহার করা হয়, ফলে বনের গাছপালা কেটে ঘরবাড়ি তৈরি করা হয়। তাছাড়া জ্বালানি কাঠের চাহিদা মেটাতেও মানুষকে বনের উপর নির্ভর করতে হয়, ফলে বনের গাছপালা দিন দিন কমে যাচ্ছে। আবার বনের গাছপালা কমে যাওয়ার ফলে পশু পাখি তাদের খাবার ও বাসস্থানের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, যার ফলে পশু পাখি জীবন ধারণ করতে না পেরে অন্যত্র চলে যাচ্ছে, না হয় জীবন সংগ্রামের পরাজয় মেনে নিয়েছে। একই কারণে কীটপতঙ্গের সংখ্যাও কমে যাচ্ছে। প্রকৃতির স্বাভাবিক নিয়মে প্রকৃতিতে গাছপালার পরিমাণ কমে গেলে বৃষ্টিপাতের পরিমাণও কমে যায়। যেহেতু বর্তমান সময়ে বনের গাছপালা কমে গিয়েছে, সেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে নদীর পানির পরিমাণ এমনিতেই কমে যাবে। এবার চলো আমরা সবশেষ প্রশ্নটির নমুনা উত্তরটি দেখে নিই। প্রশ্নটি হলো, কি করলে আবার বনের গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গের সংখ্যা এবং বৃষ্টি আর নদীর পানির পরিমাণ বাড়বে। প্রথমে বিভিন্ন ধরনের গাছপালা লাগিয়ে এর পরিচর্যার মাধ্যমে বনাঞ্চলের পরিমাণ বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে স্থানীয় বন বিভাগের কর্মকর্তার পরামর্শ নেওয়া যেতে পারে। তারপর বনের পরিবেশে বসবাসকারী পশু পাখি ও কীটপতঙ্গ এনে বনে ছেড়ে দিতে হবে। এক্ষেত্রেও বন বিভাগের কর্মকর্তার সহযোগিতা নেওয়া যেতে পারে। বনের গাছপালা বৃদ্ধি পেলে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে, আর বেশি বৃষ্টিপাত হলে নদীর পানির পরিমাণ স্বাভাবিক হয়ে যাবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ৮০ পৃষ্ঠার এই কাজগুলোর সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।